नमस्कार जानिए भिडियोटी शुरू करलाम। आज के रान्ना करलाम एकदम देशी स्वादे देशी भावे आमार हाथे शोला कचुर डोगा निरामिष। तो खूब सुंदर हয়েছিল রান্নাটি, খুব স্বাদ হয়েছিল, তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও রান্না করে দেখবে কেমন হয়। তো চলো আমার সাথে রান্নাঘরে। তো দেখো আমি শোলা কচুর ডোগাগুলো টুকরো টুকরো করে কেটে একটু বয়েল করে নেব। এটা আমার মায়ের রেসিপি, যদিও আমি একটু অন্যরকম করে দিলাম। মাকে দেখতাম ছোলা ভিজিয়ে রাখতো রাত্রেবেলা, সকালবেলা সেই ছোলা দিয়েই কচু শাকটি রান্না করতো, কিন্তু আমি ছোলা দেবো না। আমি কি দিয়ে করবো জানো? আমি করব বাদাম দিয়ে। তো বাদাম ভাজতে গিয়ে না মনে পড়লো মাকে দিদাকে দেখতাম বাদাম ছোলা তিল এগুলো ভেজে না কুলা বা ডালার মধ্যে নিত, নিয়ে হাত দিয়ে ডলা দিত, একদম পরিষ্কার হয়ে যেত, বাকলা টাকলাগুলো একদম ছুলে যেত। তো আমি তো তা পারি না মানে কি, বাড়িতে তো ডালাগুলো নেই। তো যাই হোক, আমি কি করলাম, একটা তাওয়ালের উপরে রেখে একটা পাথর দিয়ে ডলা দিলাম, দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেলো। এবার একদম মশলা রেডি করে নিলাম। কী কী লাগবে? গোটা জিরে, শুকনা লঙ্কা, আর লাগবে তোমার জিরে গুঁড়ো, তেজপাতা, বাস এতটুকু দিয়েই হয়ে যাবে। আর বেশি মশলা এর মধ্যে একদমই দরকার হয় না। তো ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, জিরের গুঁড়ো আর হলুদটা জল দিয়ে গুলিয়ে আমি এটা সম্বরের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যেই আমি দিয়ে দেবো আমার সিদ্ধ করে রাখা কচু শাকগুলো। আর কচু শাকের মধ্যে তো একদম দেশি গুণ একটা আছেই। দেখবে যে কোনো পুজোতে কিন্তু আমরা কচু শাক খাই, যেমন ধরো দশমীতে খাই, যে কোনো পুজোতে আমরা যখন ভোগ দিই কচু শাক দিয়ে ভোগ দিই, তাই না বলো? তো কচু শাকের মধ্যে একদম একটা দেশিপন, একটা আপনত্ব কিন্তু ভাব আছে। আর মায়ের হাতের কচু শাকগুলো তো তার কথাই নেই। তো আমি কাঁচা লঙ্কা ঝিরি করে দিয়ে দিলাম। দেখো বাদামগুলো ডলা, তো আমারও বাদাম কিন্তু ছোলা সুন্দর হচ্ছে, দেখো এত পরিষ্কার হয়ে গেছে না বাদামটা। তো মজে গেল কচু শাক তো সিদ্ধ করাই ছিল, বেশি টাইম লাগলো না। তো এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো। আর সর্বশেষে কী দিব বলো তো? হ্যাঁ, দিয়ে দেবো চিনি। চিনি দিলে না স্বাদই উঠে না, যে কোনো নিরামিষে একটু চিনি দিতে হয়। তারপরে দিয়ে দেবো এক টুকরা লেবু চিপে। তার মানে আমার অ্যালার্জি আছে, যে কোনো কচু খেলে না আমার গলা ধরে। আমার বর কি বলে জানো? বলে আমি নাকি ঝোগরুটি, বলে তুমি ঝোগরুটি, ওর জন্য শোলা কচুতেও তোমার গলা ধরে। শোলা কচুতে আবার কারো গলা ধরে নাকি? ধরে, তো কী করবো বলো তো? আমি তো আজ পর্যন্ত এই লজিকটাই খুঁজে পেলাম না যে কচু শাকের সাথে ঝোগরুটির কী কানেকশন। তো যাই হোক, একটু সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম এক টুকরা লেবু, একটা কাঁচা লঙ্কা, আর দিব একটা পাকা লঙ্কা। পাকা লঙ্কা দিলে দেখতে ভালো হবে, তাই পাকা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। চামচ আমার পোষায় না গো, আমি একটু হাত দিয়ে চেটে খাবো। তো চেটে একটু খাই, দারুণ হয়েছে। একটু টক হয়েছে জানো তো। টককে এসএমএস ল্যাঙ্গুয়েজে কী বলে? এসএমএস ল্যাঙ্গুয়েজে বলে ট্যাঙা হয়েছে আর কি একটু। তো দারুণ হয়েছে খেতে, দারুণ স্বাদ হয়েছে। আর একটু খাই। তোমাদের সাথে এইভাবে দাঁড়িয়ে গল্প করতে থাকলে না আমি পুরো শাকটাই খেয়ে ফেলবো, বাড়িতে আর কেউ খেতেই পাবে না। তো বেশি আর কথা বললাম না, খুব ভালো হয়েছে। এভাবে করে রান্না করে দেখবে, খুব দারুণ হয়েছে। আর চিনি দিবে কিন্তু, চিনি না দিলে না স্বাদ কিন্তু উঠবে না। তো চিনি ছাড়া রান্না করবে না, একটু নামানোর আগে চিনি দেবে, কম করে দেবে। তো ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজকে আসি, টাটা, বাই বাই।